ডাকতে জানালো, দাদা তোর বউ কি করে জানিস? ওই ক্ষীর নবনী কলসির জল থাকাকালে বাইরে ফেলে দিয়ে ওই যমুনাতে জল আনবার জন্য জল আনবার ছলা করে যমুনাতে যায়। জল আনবার ছলা করে যমুনাতে যায়। তাই পদপাঠটা কি বলছে তোমা? প্রেম করেছে রাধা সুন্দরী, আরে যমুনাতে যাই তো চলে লয়ে কাকরি। প্রেম করেছে রাধা সুন্দরী, যমুনাতে যাই যমুনায় লয়ে কাকরি। প্রেম করেছে রাধা সুন্দরী, যমুনাতে যাই চলেছে লয়ে কাকরি। আরে প্রেম করেছে রাধা সুন্দরী, যমুনাতে যাই যমুনায় লয়ে কাকরি। পদতলায় হায় হায় পদতলায় কি করে কাটা বাজায় বাঁশরি। পদতলায় কি করে কাটা বাজায় বাঁশরি। জলনিতে যমুনাতে গিয়েছিল রায়, সেইখানেতে শ্যামের সঙ্গে দেখা হলো রায়। দেখা হলো রায়, সেই সময়ে দেখা হলো জলনিতে যমুনাতে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের সঙ্গে দেখা হলো রায়। পদতলায় হায় হায় যমুনাতে তাই চলেছে লয়ে কাকরি। পদতলায় কি করে দাঁড়ায় বাজায় বাঁশরি। পদতলায় কি করে দাঁড়ায় বাজায় বাঁশরি। জলনিতে সাধুবালাতে গিয়েছিল রায়, সেইখানেতে শ্যামের সঙ্গে দেখা হলো রায়। তাই মাগো ভগবান কৃষ্ণচন্দ্র আমার একদিন কি করছে, রাধারানীকে শুনতে হয় কৃষ্ণ কলম পেরে। ভগবান কৃষ্ণ আমার কি করলেন গো? তিনি নিরাময়। তিনি বলেন আমার এমন ব্যাধি হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে, এই বৃন্দাবনের কোন রমণী যদি ওই যমুনা থেকে এক কলসি জল নিয়ে আসে আমার মাথায় দেয়, তাহলে আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। কলসিটা কেমন বাবা? কলসিটা কেমন?
বলে যে সতী রমণী হবে সেই পারে এই কলসিতে করে জল আনতে। এমন সময় কুটিলা জটিলা বলে আমাদের যে সতী আবার কে আছে? এ পাড়ার কোনো ছেলে বলতে পারবে আমি কারোর সঙ্গে কথা বলি? আমি পারবো ওই কলসিতে করে জল আনতে। কলসিটা কেমন বাবা? কলসিটার নিচের দিকটা 100টি ফুটো আছে। কেউ পারবে গো মা? 100টা ছিদ্র আছে কলসির নাবর দিকে। কুটিলা জটিলা বলে আমি পারবো, কেউ বলতে পারবে না। এবার কোনো ছেলের সঙ্গে কথা বলি, কোনো পুরুষের সঙ্গে কথা বলি, আমি পারবো এই কলসিতে করে চালানোর জন্য। তাই কুটিলা কি করছে গো মা? বলছে ওই মা, আজ ওই যশোদার ছেলে নন্দের বেটা নয়, আজ ওই পটল ডাঙায় যাবে যাবে যাবে। কারণ তার ব্যাধি হয়েছে, এমন মাথার যন্ত্রণা হচ্ছে। আমি তো যাবই না জল আনার জন্য, ওকে পটল ডাঙায় যেতেই হবে। এমন সময় বৃন্দাবনের সকলের কাছে গিয়ে বলছে, ও গো তোমরা এমন সতী রমণী আছে একবারে সেই আমাদের কৃষ্ণের চন্দ্রের মাথায় এক কলসি জল দিয়ে যা, কলসি জল দিয়ে যা। এমন সময় সকলে ভাবছে ওই 100টি ছিদ্র আছে এই কলসিতে, যদি জল আনতে গিয়ে পড়ে যায়। তাই সকলেই গেল মা কলসিতে জল আনার জন্য। 100টা ছিদ্র যে মাটির ভাণ্ডতে, সকলের জল ওপরে তুলছে, ঝরঝর করে নিচে পড়ে। যেই ওপরে চাকাচ্ছে তারই জল পড়ে যাচ্ছে। এমন সময় কুটিলা জটিলা বলছে আমাদের সঙ্গে তো কোনো পুরুষই কথা বলে না, আমরাই তাহলে সতী আছি। ওই মা আর মেয়ে মিলে দুজনে যাচ্ছে জল আনতে। যাই ওই শাশুড়ি জল তুলেছে, ঝরঝর করে জল পড়ে। এমন সময় ননদিও যখন জল তুললো, তারও জল পড়ে গেল। রাধারানী বলছে, বধূ হে আমি না জানি আমায় কত শুনতে হয়, আমি কৃষ্ণ আমি কৃষ্ণ আজ যখন তোমার ওই মাথার যন্ত্রণার কেউ জল তুলতে পারলো না, আমি বুঝি জলে তুলে দিলে তোমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। তোমার মাথার যন্ত্রণা ভালো হয়ে রাধারানীকে কিন্তু কেউ বলেনি। রাধারানী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে ওই যমুনার দিকে। তোমরা কে কোথায় আছো? আমাকে দাও ওই কলসি, আমার প্রাণের বধূ। ওই মস্তক যন্ত্রণায় ছটফট করছে, আমি যে আর থাকিতে পারছি না। রাধারানী আমার কাছে কাছে যমুনার দিকে ছুটে চলেছে। এমন সময় বলছে, দাও এই মাটির ভাণ্ডটি আমাকে দাও, আমি আমার মধুর জন্য যমুনার জল তুলে নিয়েছি, আমার মধুর মস্তকে আমি দেব। শ্রীমতী রাধারানী আমার সেই মাটির 100 ছিদ্র ভাণ্ডটিকে নিয়ে
যমুনার জলে চাই ডুবিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র প্রখর হয়ে এই 100টি শিল্পের মুখে বন্ধ করে দিল। আমার প্রেমময়ী রাধে, আজকে যে তোমায় কেউ বলতে পারবে না তুমি কৃষ্ণ করো ভগবান 100টি মাটির ভান্ডের ছিদ্র বন্ধ করে দিয়ে শ্রীমতী রাধারানী আমার পরশুটি করে জল দিয়ে যাচ্ছে। সকলে উজ্জ্বল স্বরে মায়েরা জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। অনেকে কিন্তু হাত তুলল না, সবাই হয়তো অন্য মানুষ হয়েছিল, তাই না? জয় জয় রাধারানী কি, জয় জয় শ্রীকৃষ্ণ পুরীনাথ কি, জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় সুভদ্রা কি, জয় জয় বলরাম কি, জয় জয় গঙ্গাপ্রভু মহাপ্রভু কি। এবার ভোগবত হবে, সকল মিলে একটু মায়েরা অন্তত একটু উলুধ্বনি দেবেন, কারণ ভগবানকে আমরা ভোগ নিবেদন করার সময় একটু উলুধ্বনি দিতে হয়। গৌরী প্রেমানন্দে হরি হরি এখন আমাদের ভোগ কীর্তন হবে। ভক্তিমতী মায়েরা 157 খানি মানসা ভোগ প্রভুর কাছে করেছে। তাই 157 জনের মধ্যে আপনারা কতজন আছেন একটু হাত তুলুন। খুব কমই। তাহলে প্রভুর কাছে যারা যারা ভোগ দিয়েছে এই ভোগ পদের সমস্ত বিষয়টা কিন্তু আপনাদের উপর দায়িত্ব।